আচ্ছা, আশা করি আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে। তো প্রথমে আছে আমাদের কি পোস্টার মকআপ। তো আমরা এখান থেকে পোস্টার ডিজাইন মকআপ দিতে পারি। আচ্ছা, আচ্ছা, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যাই। নিউ, আমি একটা সাইজ দিয়ে দিই এখানে। এটা বলছে এটা ইমেজটাকে জাস্ট পেস্ট করলাম। এটাই আমাদের মকআপ করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? জাস্ট এই মাঝখানে যে একটা স্পেস আছে এখানে জাস্ট আমাদের মকআপ করতে হবে। তো কিভাবে করতে পারি? আমরা এখান থেকে অবজেক্ট নিব, রেক্টেঙ্গেল নিলাম, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম। এটা আমাদের যেখানে আমাদের ডিজাইনটা বসবে। চলে না, তাহলে আমরা এখন ডিজাইনটা নিয়ে আসি। জাস্ট এই ইমেজটাকে সেভ করে নিচ্ছি। এটা আমাদের ইমেজ, অর্থাৎ আমাদের পোস্টার। তো প্রথম অবস্থা যেহেতু আমাদের এখানে এক্সট্রা পার্ট আছে, জাস্ট আমরা এখানে প্লেস ইমেল না করে আমরা জাস্ট ওপেন করি। এখানে ওপেন, এরপর কি করবো? জাস্ট সিলেকশন টুল থেকে আমরা জাস্ট যে এরিয়াটুকু আমরা নিতে চাই এটা সিলেক্ট করে নিব। আচ্ছা, এরপর কি করব? জাস্ট কন্ট্রোল সি, কপি করলাম, সেটা আসার পরে কন্ট্রোল ভি, জাস্ট পেস্ট করলাম। এখন কিন্তু মকআপ করিনি আমরা। কি করবেন? জাস্ট এখানে আসার পরে এটার উপর বসাবেন। চাইলে আমরা এখান থেকে অপাসিটি কমাইও দেখতে পারি, অর্থাৎ প্লেসমেন্ট করতে পারি। ওকে, এরপর এটার আমরা অপোজিটটা 100% করে দেই। এরপর কি করব? জাস্ট এইটাকে ক্লিপিং মার্ক করে দিব। দেখছেন? জাস্ট ক্লিপিং মার্কস। ক্লিপিং মার্ক করলাম। এখন আমাদের কাজ শেষ হয় নাই। আমরা চাচ্ছি শুধুমাত্র জাস্ট ইমেজটা চেঞ্জ করব, আমাদের এইখানে চেঞ্জ হবে। কি করব? আমরা যে আগের ইমেজটা ক্রস করে দিই, এটা আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, এটা তো আমরা নিয়ে আসছি এখানে, মার্কআপ করলাম। আচ্ছা, নরমাল থাকুক। এটা রাইট ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিবেন। এরপর এটার উপর ডাবল ক্লিক করেন। এখানে আমরা যে ডিজাইন আয়না বসাবো ওইটাই আমাদের মকআপ হয়ে যাবে। এখানে এই কালারটা ইউজ করলাম। এরপর কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। দেখেন, বুঝতে পারছেন? এখানে আমরা কোনো কাজ করি নাই, জাস্ট আমরা এখানে কাজ করছি। আমরা কালারটা চেঞ্জ করি, কন্ট্রোল এস, এরপর এখানে চলে গেলাম।
কার কোনো কোশ্চেন আছে? যার দরকার শুধুমাত্র সেই মাইক্রোফোন খুলবেন, কথা বলবেন, তারপর হচ্ছে আবার অফ করে রাখবেন। আচ্ছা, স্যার এটা কি ব্যাকআপ ক্লাস দিবেন? এটা রেকর্ডেড ভিডিও দিব। আচ্ছা স্যার, এটা হলে ভালো হবে। যে রেকর্ড হচ্ছে, আপনারা তো ভিডিও দিলে দেখেন না, এটা হচ্ছে বিষয়। শুধু শুধু ভিডিও করা হবে। স্যার আজকে থেকে দেখবেন, পরীক্ষা শেষ। আচ্ছা, চলেন আমরা হচ্ছে ব্যাকে চলে যাই। কি কাজ করছি? এটা হচ্ছে স্যার এটা একটু আবার দেখেন। হ্যাঁ, আবার দেখাবো। মাইক্রোফোন অফ করেন। জাস্ট প্রথমে হচ্ছে আমরা কি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এরপর হচ্ছে আমাদের পোস্টারটা নিয়ে আসছি, যেখানে হচ্ছে আমাদের পোস্টারটা বসবে। তো এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল 2 থেকে লক করে দিই, অথবা এখান থেকে লক করতে পারি। আচ্ছা, এরপর কি করব, আমরা হচ্ছে একটা অবজেক্ট নিব, রেক্টেঙ্গেল নিলাম, এখান থেকে জাস্ট রেক্টেঙ্গেল। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ইমেজটা নিয়ে আসবো। তো ইমেজটা হচ্ছে আমরা এখানে ওপেন করব, কারণ আমরা জানি আমাদের ইমেজের হচ্ছে বাইরে কিছু পার্ট আছে। নিয়ে আসলাম, সিলেকশন টুলে যাব, জাস্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি, আসার পরে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করলাম। এরপর হচ্ছে জাস্ট এই ইমেজটাকে হচ্ছে অ্যারেঞ্জ করেন। আচ্ছা, এরপরে জাস্ট এই লেয়ারে আসার পরে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। স্যার ক্লিপিং মার্কস করলে তো সাইডের একটু ডিজাইন কাটা পড়ে মেবি। কোনো ডিজাইন কাটা পড়বে না। ক্লিপিং মাস্ক করলাম হচ্ছে যাতে আমাদের ডিজাইনটা প্রপার দেখা যায়। দেখেন, আমরা যতই বড়ি করি না, কিন্তু এটা হচ্ছে এর মধ্যে আসবে। ঠিক আছে, এবং যেহেতু মানে আমাদের একটা সেফ এরিয়া থাকে না, তো জি স্যার। সেফ এরিয়া যদি আমার এর মধ্যে যেতে হয়, তোমার সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সেফ এরিয়ার মধ্যে রাখতে হবে, তাহলে আর ডিজাইনটা কাটা যাবে না। হ্যাঁ। আচ্ছা, করলাম। এখন আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এই ইমেজটাকেই হচ্ছে স্মার্ট অবজেক্ট করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর যদি আমরা চাই, এই যে হচ্ছে ইমেজটাকে যখন আমরা মকআপ করব, এই ফাইলটি হচ্ছে মকআপ। যখন পিএইচডি ফাইল করা হয়, আমরা যখন মকআপ ডাউনলোড করি এরকমই থাকে। তো আমরা দেখব কিভাবে ডাউনলোড করার পরে কেমন থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট আমি ডাবল ক্লিক করি, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডিজাইন, তাই না? এরপরে আমাদের আর ডিজাইন চেঞ্জ করতে হবে না, অর্থাৎ এখান থেকে ম্যানুয়ালি নিয়ে কাজ করতে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমি ক্লোজ করে দিই। আচ্ছা, এখানে নিয়ে কাজ করতে হবে না, কারণ আমরা হচ্ছে মকআপ তৈরি করে ফেলছি। এখানে হচ্ছে যে দাম আমরা দিব, সেইটি হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট হবে। দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল এস, মানে হচ্ছে সেভ করলাম। দেখেন, যদি আমরা এখানে কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করার পরে কন্ট্রোল এস দিবেন, জাস্ট সেভ, সেখানে চলে আসেন। বুঝতে পারছেন? ট্রাই করলে আরো করতে পারবেন। এখন এটা মনে কি হচ্ছে, পাশাপাশি আমরা দুইটা ফাইল নিয়ে কাজ করতেছি? হ্যাঁ, একটা ফাইল যখন আমরা স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্টের ফাইল হচ্ছে এখানে কাজ করা যায় না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করতেছি, এখানে এসে কাজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল এস দিলাম। তার মানে আপনারা চেঞ্জ করলে ওটা অটোমেটিক চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, এখানে চেঞ্জ করলে অটোমেটিক এখানে চেঞ্জ হবে। চেঞ্জ করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে। আচ্ছা, সেভ করলাম। এটা হচ্ছে আমরা সেভ করি। এটা হচ্ছে আমাদের কি, পোস্টার মকআপ। এখানে আছে জাস্ট পেস্ট। আচ্ছা, এখানে তো আছে আমাদের। সেভ করলাম।
এরপরে আমাদের আছে কি সোশ্যাল মিডিয়া মকআপ, তাই তো? আচ্ছা, এটাই আমরা চেঞ্জ করি, কপি করে জাস্ট হচ্ছে এখানে একটা আর্টবোর্ড নিব, পেস্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এটাও সেম জিনিস, কি করব, জাস্ট হচ্ছে এইখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব, আচ্ছা। এরপরে দেখেন এখানে হচ্ছে আমাদের ইমেজ বসাতে হয়, ঠিক আছে। চাইলে হচ্ছে আমরা এখানে ইমেজ বসাতে পারি, এখানে নাম চেঞ্জ করতে পারি, এগুলো হচ্ছে আপনারা ট্রাই করবেন। তাছাড়া সার্কেলের মধ্যে ইমেজটা আপনি ক্লিপিং মাস্ক করে দিবেন, সার্কেলের মধ্যে চলে আসবে। এখন জাস্ট কি করলাম, একটা শেপ নিলাম, এরপর হচ্ছে আমাদের ইমেজটা নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা চাচ্ছি হচ্ছে এই যে ইমেজটা এখানে ইউজ করব, সেভ অ্যাজ, কি করব, ওপেন করব, যেহেতু আমাদের এক্সট্রা পার্ট আছে, ওপেন, সিলেক্ট করব, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল থেকে সিলেক্ট করে নিই আমরা, কন্ট্রোল সি, কপি, এখানে আসার পরে জাস্ট পেস্ট করবেন। অর্ডার চেপে বড় করে দিই আমরা এটাকে, আমরা এখান থেকে অপোজিটি কমে হচ্ছে আমরা এটাকে অ্যারেঞ্জ করতে পারবো। ফুল করলাম, এরপর হচ্ছে এটাকে হচ্ছে আমরা কি করব, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, চলে আসছে আমাদের। এরপর এটাকে হচ্ছে আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে আসার পরে জাস্ট এটারও কালার যদি আমরা একটা বক্স নেই, জাস্ট চেঞ্জ করি, কন্ট্রোল এস দিলাম, যদি আমি এখানে কালার চেঞ্জ করি, কন্ট্রোল এস দিলাম, এরপর হচ্ছে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। মার্কআপ করি আমরা এই জন্য যাতে হচ্ছে আমরা এখানে কোনো এডিটিং করব না, জাস্ট হচ্ছে আমরা ইমেজটা যেখানে আছে ওইটা জাস্ট চেঞ্জ করবো, এখানে চেঞ্জ হয়ে যাবে। সেই লেয়ারটা হচ্ছে আমরা ডিলিট করে দিই, সেভ করলাম। এখন হচ্ছে এই ফাইলটাকে আমরা সেভ করি, সেভ। স্যার মকআপ জিনিসটা কি বাস্তবিক দেখায় এরকম নাকি এটা হ্যাঁ, আসলে কি? বাস্তবিক দেখায়, আসলে হচ্ছে এইটা যখন আমি যদি ফেসবুক মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া পোস্ট করি, পোস্ট ডিজাইন করলাম, এখন ওইটা যখন পোস্ট করব তখন পোস্ট করলে কেমন দেখাবে, এটা হচ্ছে আমরা দেখি। ওকে, স্যার মকআপ ফাইলটা মানে কি মোডে সেভ করা হয়? পিএইচডি, ফটোশপ ডকুমেন্ট। আচ্ছা, এরপরে আছে আমাদের আছে টি শার্ট মকআপ। তো টি শার্ট মকআপটা একটু জটিল, হ্যাঁ, মনোযোগ দিবেন। আচ্ছা, আমাদের তো এখানে টি শার্ট আছে, সেগুলোকে ওপেন করি, প্রিভিয়াস ফাইলগুলো ডিলিট করে দিই। আচ্ছা, কি করলাম, তার সাথে আমরা একটা আর্টবোর্ড নিছি এবং হচ্ছে একটা ইমেজ নিয়ে চলে আসছি, ঠিক আছে, টি শার্টের।
তো এইখানে হচ্ছে আমাদের যে লোগো অথবা যে ডিজাইন থাকবে এটা হচ্ছে আমাদের প্লেসমেন্ট করতে হবে। চলেন আমরা হচ্ছে আগে একটা ডিজাইন নিয়ে আসি। আচ্ছা এরকম পাবো না। স্যার, হ্যাঁ বলেন। আমি একটা টি শার্ট মকআপ ভিডিওতে দেখছিলাম যে পাট পাটে আলাদা আলাদা করা থাকে, যেমন হাতগুলো আলাদা থাকে, গলার সাইড, ওটা বডি সেট। ওইটা হচ্ছে যখন ওই যে ক্রিকেট অথবা ফুটবলের যে পার্টটা থাকে না, ওইখানে হচ্ছে জাস্ট ওরা হচ্ছে একবার টি শার্ট ডিজাইন করে। আর আসলে আমরা খুঁজতেছি টি শার্ট মকআপ, টি শার্ট মকআপ, বুঝতে পারছেন? জি আচ্ছা আমরা হচ্ছে এই ইমেজটা ইউজ করি, কপি করে জাস্ট হচ্ছে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা না, সেভ করি, সেভ অ্যাজ, ডাউনলোড, ওকে। আচ্ছা এখন টি শার্ট যখন আমরা মকআপ করব তার আগে হচ্ছে দেখছেন আমাদের এখানে ভাঁজ আছে টি শার্টে, ঠিক আছে? তো মকআপ করার পরে যেন আমরা হচ্ছে এই টি শার্টের যে ডিজাইনটা এটা যেন ভিজিবল থাকে, হচ্ছে আমরা যেন দেখতে পারি অথবা বুঝতে পারি হচ্ছে এখানে যে ভাঁজ আছে, সেটাও যেন আমার ডিজাইন অ্যাড করার পরে বোঝা যায়। তো কি করব, আমরা হচ্ছে জাস্ট অবজেক্ট সিলেকশন টুল থেকে জাস্ট হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করে নিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এরপর হচ্ছে রাস্টারাইজ লেয়ার। এখান থেকে হচ্ছে আমরা আচ্ছা ল্যাসো টুলে নেই, স্যার, আবার দেখান তো, বুঝি নাই। আবার দেখান। রাইট বাটন ক্লিক করে কি করছিলেন? কোনো কিছু করি না, জাস্ট হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল নিলাম, এরপর হচ্ছে ড্র্যাগ করলাম। আচ্ছা, আচ্ছা এখন দেখছেন এই যে এখানে আমাদের একটা পার্ট আছে না, এখানে দেখেন আমরা সিলেক্ট করছি সাবস্ট্রাক্ট, এখান থেকে যদি আমরা যদি জাস্ট ড্র্যাগ করবো এরপর হচ্ছে মিশাই দেবো, এখানে অটোমেটিক ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখছেন এই সাইডে হচ্ছে সিলেক্ট হয় নাই, তাই না? এখন আমাদের হচ্ছে মার্জ, এটাকে দেখতে হচ্ছে আমরা কি করে বাড়তে সিলেক্ট করে দিলাম। এখন এই কাজটা হচ্ছে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, এখানে প্লাস মাইনাস এটা নিউট্রাল। প্রথম হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং এবং হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং থেকে হচ্ছে আমরা ছোট বড় করে নিতে পারি, ঠিক আছে? তো যেহেতু আমরা হচ্ছে বাইরে থেকে কাটবো তার জন্য হচ্ছে অল্টার চেপে ধরবো, মানে চলে আসবে, জাস্ট ড্র্যাগ করবেন। যদি নিতে চাই তাহলে হচ্ছে টেনে নিলাম। আচ্ছা মোটামুটি হচ্ছে আমি আমার টি শার্টটাকে সিলেক্ট করছি, তাই তো? এটাকে হচ্ছে আমরা কি করব, কন্ট্রোল জে দিব, তার মানে কি ডুপ্লিকেট করলাম, জাস্ট টি শার্টটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করলাম। এই যে প্রথম লেয়ার হচ্ছে ডুপ্লিকেট করছে, আর নিচের লেয়ার হচ্ছে আমাদের টি শার্টটা ছিল সেটা হচ্ছে এই যে। আচ্ছা এরপর সেকেন্ড লেয়ারে আসার পরে আমরা হচ্ছে ফিল্টার থেকে যাব বিলার, গাসিয়ান বিলার ইউজ করব। দেখেন আগে থেকে স্মুথ আসছে না, এটা ছিল রিয়াল ছিল, দেখেন স্মুথ আসতেছে। তো হচ্ছে এটা হচ্ছে আমরা 3 অথবা 4 দিয়ে দিতে পারি। স্যার এটা কি আমরা কমাবো নাকি বাড়াবো? এটা হচ্ছে 0 থাকে, ঠিক আছে? তো হচ্ছে আমরা এটা বাড়াবো এখান থেকে। আচ্ছা দিলাম, এরপর জাস্ট ওকে করলাম। স্যার এটা বাড়ালে কি স্যার টি শার্টের এটা স্যার ব্লার হয়? হ্যাঁ ব্লার হয়। টি শার্ট পুরোটাই শুধু ব্লার হয়, হ্যাঁ কারণ এটা শুধু টি শার্টটা সিলেক্ট করছিলাম, তাই না হ্যাঁ স্যার? জাস্ট হচ্ছে আমরা উপরের লেয়ারটা সিলেক্ট করছি, এজন্য জাস্ট উপরে এখানে ব্লার হচ্ছে, দেখেন। ঠিক আছে স্যার। আচ্ছা এরপর হচ্ছে আমরা এই সেকেন্ড লেয়ারকে কন্ট্রোল এস দিব, ঠিক আছে? যেহেতু আমার হচ্ছে সেভ করা আছে এর জন্য সেভ হচ্ছে না, জাস্ট হচ্ছে এইটা সিলেক্ট করে ফাইল থেকে সেভ অ্যাজ,
দেওয়ার পরে একটা পিএইচডি ফাইল সেভ করবো আমরা, ঠিক আছে। এই যে আমার হচ্ছে পিএইচডি ফাইল সেভ করা আছে আগে থেকে, তো হচ্ছে এটাকে আমি চেঞ্জ করি, t-shirt1 দিলাম এখানে, ঠিক আছে। ওকে, সেভ করলাম। এরপর জাস্ট এই ফাইলটাকে হচ্ছে আমি ডিলিট করে দিব, ডিলিট। এরপর হচ্ছে আমাদের যে লোগো অথবা ডিজাইনটা থাকবে এটা হচ্ছে নিয়ে আসতে হবে। আমরা হচ্ছে যেহেতু সম্পূর্ণটা নিয়ে আসতে অল্টার চেপে যা করে নিয়ে আসেন এখানে। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে আমরা অপোসিটি কমাবো, এরপর হচ্ছে এটাকে অ্যারেঞ্জ করব। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এটাকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই যে অপোসিটি 100% করে দিব। এখন কি এটা কি রিয়েলিস্টিক মনে হচ্ছে? দেখছেন এই ভাঁজগুলো তো বোঝা যাচ্ছে না, যাচ্ছে? না স্যার, মনে হচ্ছে যে স্যার আলগা লাগাইছে। স্যার এটা কিভাবে নিয়ে আসছেন আবার একটু দেখেন। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে এই যে ইমেজটা আমরা ওপেন করছি, অল্টার চেপে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এই যে কপি যেভাবে করি সেভাবে অল্টার চেপে কপি করে নিয়ে আসছি। আচ্ছা, এরপর হচ্ছে জাস্ট আমরা হচ্ছে ইমেজটাকে এখানে প্লেস করি। আচ্ছা, প্লেস করলাম। এখন কি আমাদের এই যে ভাঁজ বোঝা যাচ্ছে? এর উপরে যাচ্ছে না, এর জন্য কি করতে পারি, আমরা জাস্ট ইমেজটাকে সিলেক্ট করব। এরপর হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ডিস্ট্রয়, এরপর হচ্ছে ডিসপ্লেস, ডিসপ্লেস করলে ক্লিক করলে দেখবেন হচ্ছে আমাদের একটা ফাইল চাবে। আচ্ছা, এইটা হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে আমরা মানে কত হচ্ছে হরিজন্টালি ভার্টিক্যালি কতটা ডিসপ্লেস করতে চাই। তো এখানে হচ্ছে 10 থেকে 15 দিতে পারি, হচ্ছে আমি 12 দিয়ে দিলাম এখানে। ওকে, এখন দেখেন আমরা ফাইল চাচ্ছি, তাই না? আমরা হচ্ছে যে ফাইলটা হচ্ছে এটাকে সেভ করলাম ওটা হচ্ছে এখানে প্লেস করব। দেখছেন ভাঁজ দেখা যাচ্ছে এখন, তাই না? এই যে দেখছেন এটা ভাঁজ বোঝা যায়, দেখেন, দেখছেন এই যে। আচ্ছা, এরপরে কি করব, আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে মাল্টিপ্লাই করে দিতে পারি এখান থেকে। দেখেন এখন আরো রিয়েলিস্টিক বোঝা যাচ্ছে, এটা ব্যাকা হয়ে নিচের দিকে আসছে। আচ্ছা, এরপরে এটাকে হচ্ছে আমরা কি করব, ব্লেন্ড করব, ঠিক আছে। তো কি করব, এখান থেকে এর লেয়ার স্টাইল থেকে হচ্ছে ব্লেন্ড অপশনে যাব। এখান থেকে হচ্ছে আমরা অল্টার চেপে জাস্ট একটা ক্লিক করলাম এখানে। তারপর দেখেন, দেখছেন কিছু হচ্ছে, শ্যাডো আসতেছে এখানে, দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে আমি দিলাম, তারপর ওকে দিলাম। এখন দেখেন আমরা যদি এটাকে মুভ করাই, দেখছেন শ্যাডো যেখানে থাকা সেখানে আছে। দেখেন এখন দেখে দেখে মনে হচ্ছে যে এটা আসলে মকআপ ছিল, প্রথম মকআপ। স্যার এখন এটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। হ্যাঁ, এখন হচ্ছে এটাকে রিয়েলিস্টিক মনে হচ্ছে, আসলে রিয়েলিস্টিক। এরপর হচ্ছে এটাকে জাস্ট আমরা হচ্ছে সেভ করব, ফরম্যাট এক্সপোর্ট অবজেক্ট। এরপর হচ্ছে এটাকে জাস্ট আমরা সেভ করে দিব। এখান থেকে আসার পরে সেভ অ্যাজ, কারণ যেহেতু আমাদের ফাইলটা আগে সেভ করা ছিল এই জন্য হচ্ছে আমরা আবার সেভ অ্যাজ করব। নিউ ফোল্ডার, সেভ। আচ্ছা, এরপর আছে আমাদের প্যাকেজিং মকআপ। চলেন আমরা হচ্ছে প্যাকেজিং মকআপটা দেখি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে একটা প্যাকেট নিয়ে নিব।
আচ্ছা এটা নেই, কপি করে জাস্ট ফটোশপে নিয়ে যাই। এখানে একটা ফাইল দিল, ফাইল সাইজ হচ্ছে আমাদের ইচ্ছা মতো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 1080 1080 নিলাম, এখানে জাস্ট পেস্ট, বড় করে দিই এটাকে, হচ্ছে আমাদের দেখতে সুবিধা হয়। এখন দেখছেন এখানে তিনটা পার্ট, নিচে একটা পার্ট, উপরে একটা পার্ট, আর এই নিচে একটা পার্ট। আচ্ছা এখানেও আমরা সেম জিনিস অ্যাপ্লাই করব। তো আগে হচ্ছে আমরা ডিজাইনটা নিয়ে আসি। আচ্ছা আমরা হচ্ছে চাচ্ছি এটাকে অ্যাপ্লাই করার জন্য, হচ্ছে কপি করে ডাউনলোড করি, সেভ এজ, ওকে। এখান থেকে জাস্ট আমরা ফাইলটা ওপেন করে রাখি। আচ্ছা এখানে আবার উপরের পার্ট নাই, দেখি আমরা উপরের পার্ট সহ পাই কিনা। আচ্ছা যেহেতু নাই, আমরা হচ্ছে ওই জিনিসটাকে হচ্ছে উপরে অ্যাপ্লাই করব, যে কালারটা আছে এটা উপরে জাস্ট আমরা উপরে অ্যাপ্লাই করে দিব। কি করব, জাস্ট হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল নিব, এরপর জাস্ট হচ্ছে ইমেজ লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করেন, সিলেক্ট করলাম। আচ্ছা দেখেন উল্টোপাল্টা আসতেছে না, এই জিনিসটাকে আমরা সহজভাবে করতে পারি। কি করব, জাস্ট সিলেক্ট সাবজেক্ট, একই ভাবে নিয়ে নিচ্ছি, দেখছেন। কিন্তু হচ্ছে আমাদের একটু অতিরিক্ত অংশ নিচ্ছে এখানে, তো এইটা হচ্ছে আমরা এখান থেকে, বুঝি নাই। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আশা করি এখন দেখা যাচ্ছে। তো আমরা কি করলাম, জাস্ট হচ্ছে অবজেক্ট সিলেকশন আসার পরে জাস্ট সিলেক্ট অবজেক্ট ক্লিক করলাম। এরপর দেখেন এই যে অতিরিক্ত অংশ আছে, এটা হচ্ছে আমরা মাইনাস ফন্ট থেকে সাবস্ট্রাক্ট থেকে হচ্ছে ডিলিট করতে পারি এখানে। এরপর কি করবো, জাস্ট এটাকে হচ্ছে কন্ট্রোল জে দিব, তার মানে হচ্ছে ডুপ্লিকেট, এই যে আগেরটার মতো হচ্ছে আমরা ডুপ্লিকেট করলাম। এরপর হচ্ছে আমাদের ডিজাইনটা নিয়ে আসতে হবে। আমাদের যে প্রথম যে সামনের পার্টটা সেটা হচ্ছে এইটুকু, জাস্ট হচ্ছে আমরা কি করব, রেক্টেঙ্গুলার মার্কেট টুল থেকে জাস্ট সিলেক্ট করে নেই, কন্ট্রোল সি, কপি করলাম, এরপর জাস্ট এখানে এসে পেস্ট করেন। স্যার এটা কি কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর পেস্ট করছেন? হ্যাঁ আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটা হচ্ছে অপাসিটি কমাই দিই, এখান থেকে বড় করে দেই। আচ্ছা এরপর হচ্ছে কি করব, আমরা জাস্ট কন্ট্রোল টি ক্লিক করতে পারি, এরপর রাইট ক্লিক করে ডিস্ট্রয়। স্যার এটা বুঝিনি, কন্ট্রোল কি ক্লিক করতে বলছিলেন? কন্ট্রোল টি ক্লিক করার পরে দেখবেন হচ্ছে আমরা ফ্রি ট্রান্সফর্ম সকল টুল পেয়ে যাবো এখানে, দেখছেন। তারপর হচ্ছে ডিস্ট্রয় ক্লিক করলাম, ঠিক আছে। ডিস্ট্রয় ক্লিক করলে জাস্ট হচ্ছে আমি চারটা কোণা সিলেক্ট করলাম, এরপর আবার কন্ট্রোল টি দিবেন, এরপর হচ্ছে জাস্ট এই কোণা ধরে ড্র্যাগ করেন। আচ্ছা এটা তো ঠিক আছে।
কন্ট্রোল টি, এরপর জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করেন, এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে ক্লিক করলাম, জাস্ট ড্র্যাগ। ক্লিক করে ড্র্যাগ করতেছি আমি, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে জাস্ট এটাকে জাস্ট কি করবেন, ফুল করে দিলাম। এরপর জাস্ট এখান থেকে ক্লিপিং মার্কস, মার্কস হয়েছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে না এরকম ভাবে, তো হচ্ছে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব, দেখছেন। আচ্ছা, এরপর কি করব, জাস্ট হচ্ছে এখান থেকে আমরা ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ড অ্যাপ্লাই করতে পারি। ব্লেন্ড অপশনে যাব, আচ্ছা আমি হচ্ছে লেয়ারটা সিলেক্ট করে নিই, এই যে লেয়ারটা সিলেক্ট করলাম, ব্লেন্ড অপশন, এখানে জাস্ট একটা ক্লিক করলাম, আল্লা চেপে হচ্ছে এটাকে শ্যাডোটা দিয়ে দেবো আমরা, এখন ফুল রিয়েলিস্টিক মনে হচ্ছে এখন। জি স্যার। আচ্ছা, এখন যদি চাই আমরা হচ্ছে এক্সট্রা শ্যাডো অ্যাড করতে, ঠিক আছে, আচ্ছা হচ্ছে আমরা এখানে এক্সট্রা শ্যাডো অ্যাড করব, কি করবেন, জাস্ট হচ্ছে এখান থেকে একটা শেপ নেবেন, ঠিক আছে, আচ্ছা হচ্ছে আমরা এখান থেকে শ্যাডো দিব, এইটুকু জায়গা জাস্ট লেয়ারটাকে হচ্ছে আমরা একদম উপরে নিয়ে আসি, চলে আসি। এরপর হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার করে দিই। এরপরে এটাকে সিলেক্ট করে যাবেন হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে গ্যাসিয়ান ব্লার করে দেবেন, ব্লার, গ্যাসিয়ান ব্লার, এখান থেকে রাস্টারাইজ, শ্যাডো আসে, দেখছেন, দেখেন, বুঝতে পারছেন। স্যার এটা কি লেয়ার 3 তে নিছেন নাকি নতুন লেয়ারে নিছিলেন নতুন স্যার? লেয়ারে, নতুন লেয়ারে, এই যে নতুন একটা লেয়ার দিয়েছি। ঠিক আছে স্যার। কন্ট্রোল এস দিলাম, সেটাকে সেভ করে দেই। আচ্ছা আমাদের কত মিনিট আছে এখানে, 10 মিনিটের পর কি আছে আমাদের, আচ্ছা চলেন আমরা হচ্ছে এটাকে ক্লোজ করি। যেহেতু আমাদের আছে বিলবোর্ড, হচ্ছে একটা বড় সাইজের আর্টবোর্ড নিয়ে নিই। কি করবো, যাবো হচ্ছে বিলবোর্ড, এটা হচ্ছে আমরা বিলবোর্ড নিয়ে নিই এখান থেকে। আমরা হচ্ছে এটাকে কপি করে জাস্ট কপি করে এখানে কি করবো, জাস্ট প্লেস করি, অল্টার শিফট চেপে ড্র্যাগ করতেছি, অল্টার চেপে জাস্ট ড্র্যাগ করে বড় করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ডিজাইনটা বসাতে হবে। তো বিলবোর্ড ডিজাইন করার সময় আমরা হচ্ছে দুই ভাবে করা হয়, একটা হচ্ছে অন টাইম, একটা হচ্ছে মকআপের মতো, ঠিক আছে। তো অন টাইম করা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট থেকে, আমরা দুইটাই দেখবো। ওপেন, আমরা হচ্ছে একটা বিলবোর্ডের ডিজাইন নিয়ে আসি, বিলবোর্ড ডিজাইন, জাস্ট হচ্ছে এখানে ডিজাইন। আচ্ছা এই ডিজাইনটা হচ্ছে আমরা নিতে পারি, কিন্তু এখানে তো আচ্ছা একটা বিলবোর্ডের ডিজাইন হচ্ছে জাস্ট আমরা একটা বসাই, কিন্তু আমাদের হচ্ছে ডিজাইন করা নাই। তো আপনাদের যে ডিজাইনটা থাকবে জাস্ট হচ্ছে ওই ডিজাইনটাই নিয়ে আসবেন। আচ্ছা এটা ডিজাইন করা আছে, এটা জাস্ট হচ্ছে আমরা কপি করে সেভ করি।
প্লেস সেভ। ওকে, নিয়ে আসছি। এই লেয়ারটাকে হচ্ছে কন্ট্রোল 2 থেকে আমরা লক করে দিব প্রথম অবস্থায়, অথবা এখান থেকে হচ্ছে লক করে দিতে পারি। কি করব, প্রথম অবস্থা হচ্ছে আমরা এখানে, আচ্ছা প্রথম হচ্ছে আমরা ভ্যানিশিং পয়েন্ট থেকে দেখি। প্রথমে আমরা ইমেজটাকে ওপেন করি, যে ডিজাইনটা এটাকে হচ্ছে ওপেন করব। এখানে সিলেক্ট করি, এইটুকু যেহেতু বিলবোর্ডের ডিজাইন আমরা জাস্ট এটুকু সিলেক্ট করলাম, ঠিক আছে। কন্ট্রোল সি, কপি করলাম, লেয়ারে গেলাম। এরপর হচ্ছে ইমেজটাকে সিলেক্ট করার পরে আনলক করি, এরপর হচ্ছে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট ক্লিক করলাম। জাস্ট হচ্ছে আমরা পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, নিচের কর্নার একটা ক্লিক, এই কর্নার একটা এবং হচ্ছে উপর একটা করছি। এরপর হচ্ছে কন্ট্রোল ভি দেন, এখন আমাদের ডিজাইনটা চলে আসে এখানে, জাস্ট এখানে ড্র্যাগ করেন, কন্ট্রোল টি দিয়ে এটা হচ্ছে জাস্ট বড় করেন। এটা সুবিধা হচ্ছে একই সাথে আপনি হচ্ছে মানে এটার সাইড বাইরে দেখা যাবে না, এটা হচ্ছে আমাদের যখন অবজেক্ট করি, স্মল অবজেক্ট করার পর বাইরে দেখা যায়, এটাও সেম জিনিস। স্যার এটা তো সোজা ছিল, বাঁকা কিভাবে হয়ে গেল? এটা যখন আমরা ভ্যানিশিং পয়েন্ট করছি তখন হচ্ছে এটা বাঁকা হয়ে যাবে। স্যার অপশনটা কিভাবে কথা বলা কোন অপশন? স্যার ভ্যানিশিং পয়েন্টটা কিভাবে করছেন ওটা একটু দেখেন, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে যে একটা কাজ করছিলেন ওইটা স্যার বুঝিনি, ওটা আবার একটু দেখেন। জাস্ট হচ্ছে আমরা ইমেজটা নিয়ে আসছি, ঠিক আছে। অর্থাৎ আর্টবোর্ড মানে যেটা আমাদের হচ্ছে বিলবোর্ড, আর এখানে হচ্ছে জাস্ট আমরা সিলেক্ট থেকে কি করলাম, জাস্ট সিলেক্ট করছি এটাকে, ঠিক আছে। এটা এরকম ছিল, আমরা জাস্ট সিলেক্ট করে কপি করছি এটাকে, আমাদের কপি করা আছে। এরপরে হচ্ছে আমরা এই আর্টবোর্ডে আসছি, যেখানে হচ্ছে আমাদের বিলবোর্ডটা আছে। আসার পরে হচ্ছে যাবো ফিল্টার, ফিল্টার থেকে এখানে ভ্যানিশিং পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্ট হয়ে দেখেন ভ্যানিশিং পয়েন্ট নামে একটা উইন্ডো ওপেন হচ্ছে আমাদের। জাস্ট এরপর দেখেন আমাদের হাতে হচ্ছে ভ্যানিশিং পয়েন্টটা চলে আসছে, জাস্ট কর্নারে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করছি। এরপর জাস্ট কন্ট্রোল ভি, তার মানে হচ্ছে আমরা ইমেজটাকে এখানে পেস্ট করলাম, ইমেজটাকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে জাস্ট এর মধ্যে নিয়ে আসলে ব্যাক হয়ে যাবে, জাস্ট কর্নারে বসাবেন, এরপর কন্ট্রোল টি দিবেন। ওকে, অ্যাকুরেট আসছে আমাদের। আচ্ছা এখন এইটা হয়েছে কিন্তু আমাদের এই ইমেজের মধ্যে, দেখছেন ইমেজের মধ্যে, এখানে যেমন মকআপ হয় নাই, জাস্ট হচ্ছে আমরা মকআপ মতো করছি, কিন্তু হচ্ছে এটা কিন্তু মকআপ হয় না, যে আমরা হচ্ছে পরবর্তী চেঞ্জ করার জন্য কিন্তু আমাদের আবার ভ্যানিশিং পয়েন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে আমরা এটাকে আবার রিভার্স করি। আচ্ছা জাস্ট হচ্ছে আমরা এখানে যখন ইমেজটা নিয়ে আসছি, এটাকে জাস্ট হচ্ছে বড় করে দিই, বিলবোর্ডটা নিয়ে আসছিলাম প্রথম অবস্থায় সেরকম নিয়ে আসলাম। এরপর কি কাজ করবো, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে যাই, এরপরে হচ্ছে এটার আমরা অপাসিটি কমাই দিব, এরপর কন্ট্রোল ডি দিতে পারি, কন্ট্রোল টি দেওয়ার পরে অ্যাড করে ডিস্ট্রয়েড ক্লিক করতে পারি, এখানে ডিস্ট্রয়েড করতে পারি, অথবা আমরা হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি এটা। স্যার এটা আবার একটু বলেন। আচ্ছা আমরা জাস্ট কি করলাম, অবজেক্টটাকে হচ্ছে নিলাম, এই যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যার হচ্ছে অপাসিটি কমাই দিয়েছি, এখানে 24% করে দিয়েছি, ঠিক আছে। তো আমরা কি করতে পারি এখানে, এটা ফিক্স করার জন্য এটা হচ্ছে আমাদের বিলবোর্ডের সাইজে বসাইতে হবে, ঠিক আছে। তো কি করতে পারি, কন্ট্রোল টি দিতে পারি, তারপর রাইট ক্লিক করে ডিস্ট্রয়, এখান থেকে আমরা হচ্ছে এখানে মুভ করতে পারি, তাই না। এই কাজটা হচ্ছে আমরা অন্যভাবে করতে পারি, কিভাবে, এটা সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাবে, ডিরেক্ট সিলেকশন টুল আমাদের কি কাজ করে, জাস্ট হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করে, তো হচ্ছে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্ট মুভ করতে হেল্প করবে।
ক্লিক করে ড্র্যাগ করতেছি। ঠিক আছে, এরপর হচ্ছে এটাকে আমরা কি করব, অপোজিটে বাড়াই দিই। এরপর আমাদের হচ্ছে ইমেজটা নিয়ে আসি, আমরা কন্ট্রোল সি দিলাম, এখানে আসার পর কন্ট্রোল ভি। দেখেন এখন কি এটা কি সোজা আসছে নাকি বাঁকা আসছে? সোজা আসছে, তাই না? তো এইটাকে হচ্ছে আমরা এটার উপর ভ্যানিশিং পয়েন্টকে ইউজ করব। সিলেক্ট করলাম। দেখেন এটা যদি আমরা এখানে উপর করতে যাই, কি করতে হবে, আমাদের সেম জিনিস এটাকে হচ্ছে আবার আমাদের কন্ট্রোল টিউ দিয়ে এখানে আবার ডিস্ট্রিবিউট করতে হবে। করছেন, এরপর হচ্ছে এটাকে আমরা জাস্ট কি করব, ক্লিপিং মার্কস, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি এখান থেকে। এই যে এখন এইটা হচ্ছে আমরা কি করব, স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বললাম। এখন 4 মিনিটের 1 মিনিট বাকি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে মিড ডে দিচ্ছি। চ্যাট বক্সে দিয়েছি, এখানে জয়েন করুন। জাস্ট এই লিংকের উপর ক্লিক করেন, এখানে চলে আসবে। এটা হচ্ছে আমাদের মকআপ, বিলবোর্ড মকআপ। এটা হচ্ছে আমরা সেভ করি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের আছে কি, আমাদের হচ্ছে মোবাইল অথবা ল্যাপটপ, তো হচ্ছে আমরা দুইটাতেই দেখবো।
হোয়াইট আমরা এই ইমেজটা নিয়ে আসি কপি ইমেজ ওপেন নিউ আচ্ছা একটা সাইজ নিয়ে নিই আমরা আচ্ছা এখন আমাদের কি কাজ করতে হবে আমাদের হচ্ছে যে হোয়াইট স্পেস আছে এই অনুযায়ী হচ্ছে একটা শেপ নিতে হবে তো শেপ নেওয়ার জন্য হচ্ছে আমরা এখানে ইউজ করব অবজেক্ট সিলেকশন টুল ল্যাসো টুল সিলেক্ট করা আছে এখানে আমরা জাস্ট হচ্ছে কি করে দেখেন জাস্ট হচ্ছে ওই যে হোয়াইট স্পেসের পাশ দিয়ে জাস্ট ড্র্যাগ করতে চাই ছেড়ে দেন এখন দেখবেন যে হচ্ছে নিচে চলে আসছে আমরা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলে যাই এখান থেকে জাস্ট অল্টার চেপে ড্র্যাগ করা নিচে অল্টার চেপে জাস্ট হচ্ছে আমি ড্র্যাগ করতেছি যাতে হচ্ছে আমার বাইরে যে অংশ ছিল ওটা হচ্ছে মুভ হয়ে ভিতরে চলে যাচ্ছে এই যে সিলেকশন আমার ভিতরে চলে আসে সিলেকশন করার পর আমরা কি কাজ করব এখান থেকে হচ্ছে যাব সিলেক্ট থেকে হচ্ছে মডিফাই কি করব আমরা হচ্ছে স্মুথ করে দিব এখানে 6 আছে আমরা 6 এ দিব এরপর হচ্ছে কন্ট্রোল জে তার মানে কি ডুপ্লিকেট করলাম এই অংশটাকে যেটা হচ্ছে আমাদের স্ক্রিনের উপরে আছে তাই তো ডেস্কটপের স্ক্রিনের উপরে আছে ল্যাপটপের আচ্ছা সেম ভাবে হচ্ছে আমরা এটাও করে নিব এটা অবজেক্ট সিলেকশন নিলে মনে হয় ভালো হবে আচ্ছা এক ক্লিকে জাস্ট হচ্ছে আমাদের এটা হয়ে গেল আচ্ছা জাস্ট এটা হচ্ছে আমরা মডিফাই করব সিলেক্ট মডিফাই স্মুথ এরপর হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিলাম তার মানে কি এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট হয়েছে যে এরপরে জাস্ট আমরা হচ্ছে দুটো ওয়ালপেপার নিয়ে আসি এটা হচ্ছে ডেস্কটপ ওয়ালপেপার কপি ইমেজ এটাকে অফ করে রাখি প্রথম হচ্ছে আমাদের আছে কি ব্যাকগ্রাউন্ড তাই তো ল্যাপটপে এর উপরে হচ্ছে একটা লেয়ার নিব এরপর হচ্ছে এখানে পেস্ট করব কন্ট্রোল ভি পেস্ট করলাম এটা জাস্ট হচ্ছে অল্টার চেপে বড় করে দেই এরপর জাস্ট এটা সিলেক্ট করে রাইট ক্লিক করলে ক্লিপিং মাস্ক চলে আসছে তাই তো এরপর হচ্ছে আমাদের মোবাইল এটা হচ্ছে আমরা অফ করে রাখি অফ করে রাখলাম এটা অফ করে রাখলাম জাস্ট হচ্ছে আমরা মোবাইলটাকে অন করলাম এই যে মোবাইলটা ইনেবল হয়েছে এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ফোন ওয়ালপেপার নেই সেটা নিতে পারি কপি করলাম এখানে জাস্ট কোথায় আছে আমরা 3 নম্বর লেয়ারে এর উপরে হচ্ছে একটা পেস্ট করেন চলে আসছে আমাদের 3 নম্বর লেয়ারের উপরে চলে আসছে এটা হচ্ছে আমরা রিসার্চ করি অল্টার চেপে জাস্ট রিসার্চ করব সিলেক্ট করলাম এরপর হচ্ছে এখানে আমরা অপোজিট কমায় দেখতে পারি আসলে কতটুকু বড় কি ছোট আসছে এটা হচ্ছে আমরা শিফট চেপে জাস্ট ড্র্যাগ করলাম ঠিক আছে এরপর হচ্ছে এই লেয়ারটাকে আমরা কি করব ক্লিপিং মাস্ক করে দেব ক্লিপিং মাস্ক ওয়ালের মধ্যে চলে আসছে এটা হচ্ছে কি করছিলাম আমরা অপোজিট কমাই দিচ্ছি এটা হচ্ছে 100 করে দেই
এরপরে কি করবো, জাস্ট হচ্ছে ইমেজটাকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এরপর হচ্ছে এই যে যেটা হচ্ছে ক্লিপ ইমেজ করছি ফোনের জন্য, এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এই একটা ফাইল এবং হচ্ছে আমাদের এই একটা ফাইল, যদি আমরা যে কালার চেঞ্জ করবো এখানে হচ্ছে সেই কালারই চেঞ্জ হবে। একটা কালার দিলাম, আচ্ছা কন্ট্রোল এস দেই, সেভ, দেখেন এখানে চেঞ্জ হয়েছে কিনা। এরপর হচ্ছে এখানে আমরা সেম জিনিস অ্যাপ্লাই করবো, অন্য একটা কালার দিই, এখানে সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে এখান থেকে এরপরে নেওয়ার পরে কন্ট্রোল এস দিবেন, আমরা সেভ, চলে আসছে। দেখেন উপরে লেয়ার আসছে, জাস্ট হচ্ছে আমরা ডিলিট করে দিই উপরের লেয়ারটা। এরপর হচ্ছে এখান থেকে আসার পর উপরের লেয়ারটা ডিলিট করে দিই, চলে আসছে। কন্ট্রোল এস দিবেন এখানে একবার, এরপর হচ্ছে এখানে একটা কন্ট্রোল এস দিবেন, সেভ হয়েছে। এরপর হচ্ছে দেখেন আমাদের মকআপ রেডি। জাস্ট হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করবো, এখানে আমাদের ফাইল হচ্ছে রেডি হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো হচ্ছে আমরা ওপেন করি, এটা হচ্ছে আমাদের মকআপ ফাইল। স্টক ফাইলসে ক্লিক করলাম, কিসে আসবে, জাস্ট হচ্ছে মকআপ নামে ফাইলে আসবে, বাকিটা হচ্ছে আমরা ক্লোজ করে দিই। ওকে, আচ্ছা ক্লিক লাগছে কোথাও, স্টক ফাইলস, ওকে, এই যে মকআপ কি আছে এখানে, পিএইচডি ফাইল আছে না, দেখছেন পিএইচডি ফাইল, ডাবল ক্লিক করেন, লোগোটা আছে কোথায়, আচ্ছা এই দেখেন, দেখছেন আমরা তো সেম জিনিস, এটা একটা স্মার্ট অবজেক্ট করছিলাম মনে আছে, এই সেম হচ্ছে আমাদের এই স্মার্ট অবজেক্ট। এখানে ক্লিক করে এখানে জাস্ট হচ্ছে আমরা যদি এটার এখানে যদি আমরা কালার চেঞ্জ করে দিই, এটার একটা ডিজাইন নিতে পারে এখানে, এটা সেখানে সেভ করে কন্ট্রোল এস দিলাম, দেখছেন চেঞ্জ হয়েছে এখানে, বুঝতে পারছেন আমরা তো সেম জিনিসই করতেছিলাম নাকি। এখানে হচ্ছে এই যে যে টিকটিকিটা আছে এটা হচ্ছে মার্কআপ করছে ওরা, তো হচ্ছে আমরা একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল নেই, এটা জাস্ট হচ্ছে আমরা এটা নিচে দিয়ে দিই যাতে হচ্ছে আরো ক্লিয়ার দেখা যায়। কালার চেঞ্জ করে দিই আমরা, এরপর হচ্ছে এটাকে সেভ দিই কন্ট্রোল এস, দেখতে পাচ্ছেন। স্যার অ্যাপ্লাই হওয়ার জন্য কন্ট্রোল এস দেওয়া লাগবে না স্যার? হ্যাঁ কন্ট্রোল এস দিলে সেখানে চলে আসবে, apply হবে। ঠিক আছে, যে মার্কআপ গুলো করানো হয়েছে ওগুলো হচ্ছে করবেন এবং হচ্ছে ফেসবুক গ্রুপে আপলোড করবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন যে মার্কআপ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।